বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে বাংলাদেশের আকাশে রয়েছে গভীর সঞ্চারণশীল মেঘমালা। এই দুয়ের প্রভাবে আগামী ৩৬ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে, এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এছাড়া ডিসেম্বরের মধ্যে তৈরি হতে পারে আরও ২টি ঘূর্ণিঝড়। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে সর্বোচ্চ ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ২টি নিম্নচাপ। ৩০ সেপ্টেম্বর দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ মাসের আবহাওয়া নিয়ে সংস্থাটি জানায়, এই ৩ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ১ থেকে ২টি। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আগামী ১২ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। ১ অক্টোবর ফেসবুকে এক পোস্টে এমন তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফেসবুকে পলাশ আরও লিখেন, ভারত ও বাংলাদেশের উপরে এখনও বর্ষা মৌসুম চলছে। বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ বিরাজ করে না। ফলে আশঙ্কা রয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার। তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। পরিশেষে এই জলবায়ু গবেষক লিখেন, গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে শক্তি। অন্যদিকে অক্টোবর মাসের পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। সারা দেশে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। অক্টোবর দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।